বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে, কিন্তু যে ব্যক্তিটা চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন তো নির্বাচন হলো, তাহলে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ, এটা সরকার যারা গঠন করেছে এই পর্যন্ত আমরা কারো মাধ্যমেই দেখি নাই। প্রিয় সালাউদ্দিন ভাই, যা যা করেছেন এখন বুলের কাফারা দিতে শুরু করেন। ঢাকা শহরে যারা আমাদের বিশেষত রিক্সাজীবী চালক ভাইরা রয়েছেন, তাদের কোথাও যদি ওয়াশরুমের প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা করতে পারি না। এই জন্য বর্তমান সরকার যারা আছেন, আমাদের সাধারণত যারা আমাদের রিক্সাজীবী এবং রিক্সা চালক ভাইরা, তাদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াশরুম ফ্যাসিলিটেশন করা, সাথে সাথে তারা যাতে গোসল করতে পারে। আপনি দেখবেন একজন রিক্সা চালক যিনি, উনি রাস্তার পাশে ঘুমিয়ে থাকে রিক্সার মধ্যে, তাহলে উনি গোসলটা করবে কোথায়? সাথে সাথে ওনার কোথাও যদি ওয়াশরুম প্রয়োজন হয় সেটাও যেতে পারে না। তো আমি আজকে এখানে যারা নেতৃবৃন্দ তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন ইফতারের কর্মসূচির উদ্যোগটা নিয়েছেন। ওনারা আমাকে জানালো যে একজন রিক্সা চালক ভাই একটা 5 স্টার হোটেল বা 3 স্টার অথবা একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করার তার সুযোগ হয় না। বাংলাদেশটার কোথাও একজন রিক্সাজীবী ভাইয়ের জন্য কোথাও জায়গা নাই। এই জন্য আমরা এখানে তাদের জন্য ব্যবস্থা করেছি। ওনারা সারাদিন রিক্সা চালিয়ে, ওনারা অধিকাংশ মানুষের রোজা রাখেন, এখানে এসে আমরা ইফতার করব একসাথে। প্রত্যেকটা দিন রিক্সা চালক ভাইরা এখানে আসবেন, ইফতার করবেন, এবং সমাজের যারা অন্যান্য শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও এখানে ইফতার করবেন ইনশাআল্লাহ।